নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই ভালো আছেন নিশ্চয়ই, আমরাও ভালো আছি। আর ভগবানের কাছে, বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকল বন্ধুদের এবং সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতে আমার ভালো লাগছে না, কারণ আমার না কন্ট্রোভার্সি করতে করতে নিজের মাইন্ডটাকে একটু যেন কীরকম নেগেটিভ লাগছে। মনে হচ্ছে যেন কি বলবো, কি করব, কারণ এ তো রেগুলার সব ডেলি ব্লগাররাই শুরু করে দিচ্ছে। সেই জন্য এটা বড্ড একঘেয়েমি ব্যাপার হয়ে গেছে আমার কাছে। তো ইউটিউব খুলছি, দেখছি আজকে এই ব্লগার, ডেলি ব্লগারদের কথা বলছি, কালকে ওই ব্লগার, মানে কেউ না কেউ করেই যাচ্ছে এই নোংরামি। ফ্যামিলিকে ইচ্ছা বার করে যখন ভিউজটা ভালোই পাচ্ছে, পয়সা ঘরে ঢুকছে, তখন তারা ডেলি ব্লগ সকাল থেকে রাত্রি পর্যন্ত যেটা প্রত্যেকের লাইফস্টাইল সেটা দেখানো বন্ধ করে দিয়ে এই কেচ্ছা দেখিয়ে যাচ্ছে। দেখো, পয়সার জন্য তো মানুষ সব করতে পারে না, সব করছে, আর করতে বাধ্য হচ্ছে কিনা বলবো না, বাধ্য হচ্ছে না, ওটা বাজে কথা বলে ফেললাম, ওটা নয়, কিন্তু করছে পয়সার জন্য। মানুষ ভালো লাইফস্টাইল থেকে হঠাৎ কেচ্ছা কেলেঙ্কারি দেখাতে শুরু করছে আর নোংরামি শুরু করে দিচ্ছে। এক কথায় ফ্যামিলির কেচ্ছা মানেই তো নোংরামি, তাই না বন্ধুরা? আর সেটা সোশ্যাল মিডিয়ায় যখন ক্যামেরা অন করে আমরা দেখাচ্ছি, আমরা দেখানো হচ্ছে, তখন আমি তো মনে করি সেটা নোংরামি। কোনো বাহাদুরি নয়, কোনো ভদ্রতা নয়, কোনো মানে সুন্দর একটা কোনো ক্রিয়েটিভিটি এটা নয়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, মানে আমার ব্যক্তিগত মনে হচ্ছে, কি নিয়ে বলবো, রেগুলার একই ফ্যামিলির কেচ্ছা হয় শাশুড়ি বৌমার, নাহলে ননদ ভাজে, যেমন কণিকা আসনা করছে ননদ ভাজে, নাহলে কিছু হাজব্যান্ডের সাথে, নাহলে বা ছেলে, মানে কি বলবো, ননদ মানে ফ্যামিলির কাউরি না কাউরির সাথে। এটা বড্ড বোর হয়ে গেছে, জানো তো, আমার কাছে বড্ড বোর হয়ে গেছে, ভীষণ বোরিং সাবজেক্ট হয়ে গেছে। কন্ট্রোভার্সি জোনটায় বোরিং সাবজেক্ট হয়ে গেছে, যার জন্যে না আজকে গতকালও আমি খুব একটা কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য নিজেকে তৈরি করতে পারিনি, আজকেও তাই। মধ্যেই আমার এরম হয়, আমি খানিকটা থেমে যাই, ঠিক বুঝতে পারি না যে এরা কি বলতে চাইছে, কি করতে চাইছে। এইসব কথা ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়াতে না বলে এগুলো তো থানা পুলিশ করার দরকার, আইনি পদক্ষেপ নেওয়ার দরকার। এখানে ভিউয়ার্সদের বলে কি লাভ হচ্ছে? শুধু পয়সা রোজগারের জন্য এই নোংরামি করতে হচ্ছে। আমার সংসারে কিছু প্রবলেম থাকলে আমি প্রথমে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারপরে থানা পুলিশ, এইগুলো তো করবো না বন্ধুরা। আমার ভালোভাবে বাঁচার জন্য আমি এখানে ব্লগারদের দেখছি সেই রাস্তায় এরা অবলম্বন করছে না, এরা কিন্তু নোংরামি রাস্তায় অবলম্বন করছে এবং ভিউয়ার্সদের ইমোশন নিয়ে নোংরামি করছে। এক কথায় গেম খেলছে, তাদের অসম্মান করছে, তাদের দিনের পর দিন ঠকাচ্ছে। আমরা সবাই জানি তো এগুলো ঠকানো হচ্ছে, প্রত্যেকে জানি, ভিউয়ার্সরা প্রত্যেকে জানি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও জানি, ডেলি ব্লগাররাও জানি, এগুলো নোংরামি মানেই লোক ঠকানো। আর এই লোক না ঠকালে তাদের ভিউজ হচ্ছে না, মানে এক শ্রেণীর এখন এটা কাজ হয়েছে। ইউটিউব অন করছি, খুলেই দেখছি, ফেসবুক অন করছি, খুলেই দেখছি। সেইখানে দাঁড়িয়ে সত্যি আমার খুব খারাপ লাগছে। আমি ঠিক ভিডিও করার জন্য নিজেকে তৈরি করতে পারছি না। একই কেচ্ছা কি দেখবো, একই কেচ্ছা নিয়ে কি কথা বলবো, এখানে কি কথা বলবো? আমরা কি ইউটিউব খুলে, ফেসবুক খুলে, এগুলো কি সমস্যার সমাধানের জায়গা নাকি বন্ধুরা? এগুলো তো সমস্যার সমাধানের জায়গা নয়। তাহলে কেন এরা এই নোংরামিটা এখানে এসে করছে? একটাই কারণ, পয়সার জন্য। তাহলে পয়সার জন্য মানুষ তাদের ভদ্রতা বিসর্জন করেছে, তাদের ফ্যামিলি বন্ডিং ক্যামেরার সামনে কিছুক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য এই নোংরামিটা করে, পরে কিন্তু বন্ডিংটা ঠিকই আছে। নোংরামিটা 1 ঘন্টার জন্য বা আধ ঘন্টার জন্য, যতক্ষণ ভিডিও করে ততক্ষণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভিউয়ার্সদের ঠকানো ছাড়া আর কিচ্ছু এরা করছে না।
আমার খুব খারাপ লাগছে, এগুলো খারাপ লাগছে। এদের নিয়ে ভিডিও করার মতন আমি কোনো জায়গা পাচ্ছি না। একই জিনিস তো, বড্ড একঘেয়ে তো। যেগুলো ওদের সমস্যা, পারিবারিক সমস্যা, পরিবারের সবাইকে ডেকে বসে আলোচনা করে, তারপরে না আলোচনা করলে নিশ্চয়ই একটা সমস্যার সমাধান হবে, সেগুলো না করে, থানা পুলিশ না করে, আইনের ব্যবস্থা না নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে বসে যাচ্ছে ক্যামেরা অন করে। কেঁদে কেটে দিনের পর দিন নোংরামি অ্যাক্টিং করছে। কারণ এরা জানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ফেসবুক এফবি এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আমাদের নাটক বাড়িতে এসে কেউ দেখতে আসবে না। আমরা কিছুক্ষণের জন্য একটা ভিডিও করে নিলেই ব্যাস আমাদের নাটক জবরদস্ত হয়ে যাবে, এবং একটা ভিডিওতে প্রচুর ভিউজ পাবো, এরা জানে। সেই জন্যই এগুলো করতে বসেছে। না হলে সমস্ত ভিউয়ার্সরা তো সবার যারা এগুলো করছে তাদের প্রত্যেকের কমেন্টসে যা বলছে তাদের যথাসাধ্য তারা তাদের কথা বলছে, কিন্তু এরা তো কাউকে গুরুত্ব দেবে না, কারণ এরা তো এই নাটকটা করতেই এখানে বসেছে পয়সার জন্য। তাহলে আমাদের ইমোশন নিয়ে খেলার, ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলার অধিকার তো কাউকে কেউ দেয়নি, কিন্তু এরা সেই অধিকারটা নিজের থেকেই নিয়ে নিয়েছে। আর দোষটা আমাদেরও আছে। আমরা দেখছি কেন দিনের পর দিন যখন দেখছি, ভিডিও খুলেই যখন দেখবো যে এই ন্যাকামি মারতে বসেছে, তখন তো আমার সঙ্গে সঙ্গে অফ করে দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের অফ করে দেওয়া উচিত, কারণ আনলিমিটেড নোংরামি শুরু হয়ে গেছে। কেউ আর ডেলি লাইফস্টাইলটা দেখাচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে আমার এই ভিডিওগুলো করতে একটুখানি অসুবিধা হচ্ছে, মধ্যে আমার এরকম হয়। আমি ঠিক মন থেকে মানতে পারি না এই বিষয়গুলো। আমি কেন ঠোঁটটা এরকম করছি আমি জানি না। আমার না রেগে গেলে বা ভেতরে খুব চিন্তা থাকলে না আমি ঠোঁটটা এরকম করি, এবং আমি ভিডিও করতে করতে এদিক ওদিক তাকাই, কিন্তু আমি তাকাই আবার খানিকটা হেসে তোমরা ভাববে যে হাসছে। হ্যাঁ, এগুলো হয়, আমার এগুলো হয়, কারণ সবাই তো পৃথিবীতে সমান নয়। সবাই সমান নয়, কিন্তু যার জন্য আমার এগুলো হয়। তোমরা অনেকেই বলছো যে এগুলো কি নাটক হচ্ছে, কি নাটক। তোমরা যদি আজকে আমার জায়গায় দাঁড়াতে না থাকতে, তাহলে বুঝতে এটা নাটক নয়। আমরা এগুলো নাটক করছি না। এগুলো নাটক নয়। কোনো মানুষ ইচ্ছা করে এভাবে নাটক করতে পারে না। দিনের পর দিন এটা নাটক নয়, এটা আমার লাইফে ঘটছে। এতজন থাকতে আমার ঘাড়ে এসে বসেছে, আর এই আপদ যতক্ষণ আমার ঘাড়ে থাকবে, তোমরা দেখলে আমি ব্যাগ বার করে দিলাম, জামা কাপড় বার করে দিলাম, তাতে কি হয় বলো তো? এইটুকু জিনিস বার করলে কি হয়? ও তো এখানে এসেই বসেছে এবং বলছে আমাকে জ্বালাবে, আমাদেরকে জ্বালাবে। আচ্ছা তোমরাই বলো, আমি তিল করে এই সংসারটা গড়ে তুলেছি আমার নিজস্ব পয়সায়। তিল করে আমি পরিশ্রম করে আজকে আমার এই মনের মতন একটা ছোট্ট সংসার করেছি। আমি নিম্ন মধ্যবিত্ত, অতি সাধারণ, কিন্তু এখন আমার সেই সাজানো সংসারের যে শান্তিটা ছিল, এখন কিন্তু আর সেই শান্তিটা আমার নেই। অথচ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার চোখ মুখ ফোলা, আমার মুখটা ফ্রেশ। আমার যদি কোনো মানুষের মনে অশান্তি দিনরাত চলে, এইরকম পারিবারিক সমস্যা হয়, তাহলে কি সেই মানুষের চোখ মুখ বেশ সদ্য ঘুম থেকে ওটা একটা ফ্রেশ ব্যাপার থাকে? চোখের কোণে কালি পড়বে, দেখেই বোঝা যাবে দুশ্চিন্তায় আছে, খুব অসহায় অবস্থায় আছে। কিন্তু আমাকে দেখে তোমরা কিন্তু সেগুলো কেউ ফিল করতে পারবে না।
আমি কিন্তু এইরকমই হতে পারলাম। যাক, এককাল আমি সবার জন্য খুব করেছি, কিন্তু আমার পাশে কেউ নেই। যার জন্যই করি সেই আমার শত্রু হয়ে যায়, যার জন্য করি সেই আমার শত্রু হয়ে যায়। বুঝতে পারছি না কি করব, বুঝতে পারছি না কি করব, কি বলবো তোমাদের কাছে, কি করে বোঝাবো আমার দুঃখের ব্যাপার কথাগুলো। তোমরা অনেকেই বয়স্ক আছে, আমার বয়সী আছে, আমার ছোট আছে, তারা তো বুঝবে। আমার জায়গায় তারা নিজেদেরকে বসিয়ে তারা তো আমার সমস্যা বুঝবে। যাক, আমাকে বোঝার চেষ্টা করো। আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আর কি বলবো বলো তো, কিন্তু আমি হার মানবো না, হার মানবো না। আমি আমার নিজের তিল তিল করে পয়সা জমিয়ে নিজের পরিশ্রম দিয়ে আমি এই জায়গাটায় বসে এসেছি। আমার স্বামীর ওষুধের খরচা আছে, আমার সন্তানের পড়াশোনার খরচা আছে, আমার শাশুড়ির হাত খরচা দিতে হয়, এছাড়াও এই আপদগুলো এসে বসেছে, এদের খরচা আছে। তাছাড়া বোঝোই তো একটা সংসার করতে গেলে কতটা খরচা, নিজেরা বোঝো না? প্রত্যেকেই তো তোমরা সংসার করছো। যখন বাবা আমাদের তো দিন আনা দিন খাওয়া ছিল ছোটোবেলায়, যখন আমার বাবা মা দুজনে জোগাড়ের কাজ করতো, রাজমিস্ত্রি এই টাইপের কিছু কাজ করতো, তখন বুঝতাম না, তখন তো ছোট ছিলাম। তখন আমাদের আজকে খেতে পাচ্ছি, কালকে কী খেতে পাবো আমরা জানতাম না। তখন কোনো সেভিংস বলে ব্যাপারটা ছিল না, কিন্তু এখন তো বুঝতে পারছি। আর তখন এতটা অনেক ছোট তো, কষ্ট হচ্ছে দেখছি, কিন্তু তখন তো কিছু করার ছিল না। কিন্তু এখন তো যখন নিজের সংসার করছি তখন তো কিছু করার আছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আমি হারবো না, এটুকুই তোমাদের আমি বললাম। বাড়ির ভাগ, জায়গার ভাগ, 5 লাখ টাকা, সব কিছু আমি কোথা থেকে দেবো? বাড়িতে তো আরও সদস্যরা আছে, তারাও দেখুক, তারাও দেখুক। আমি একাই নাকি বাড়িতে? শাশুড়ির অনেক করেছি, তবু তিনি আমার তার মন জয় করতে আমি পারলাম না। সে একভাবে মেয়ের হয়ে আমার সাথে লড়ছে। তোমরা বলো আমি কি করব? তোমাদের উপর ছাড়লাম। জয় মা অন্নপূর্ণা। গুড নাইট, টাটা।